কোথায় আবু হানিফা আর কোথায় নাসিরউদ্দিন আলবানী? এই বেটার বাড়ি ছিল আলবেনিয়া। এই আলবানী কত বড় ইহুদির দালাল আমি বলে দিচ্ছি কয়েকটা তথ্য। আলবানী সৌদি সরকারকে বারবার বলেছিল যে আল্লাহ রসুলের জান্নাতুল ফেরদৌস রওজা মসজিদ নববী থেকে সরিয়ে জান্নাতুল বাকিতে দেওয়া হোক। তাহলে এই আলবানীকে আপনি মুসলমান বলতে পারেন? আলবানী স্পষ্ট ফতোয়া দিয়েছে ইসরায়েলের সাথে মুসলমানদের যুদ্ধ করা হারাম, ইসরায়েলকে তার ভূখণ্ড বুঝিয়ে দেওয়া উচিত, ফিলিস্তিন মুসলমানের নয় ইসরায়েলের। বলেনি আলবানীকে মুসলমান বলা যায়? এরকম সে একটা ইহুদিদের মদপুষ্ট দালাল, সে ছিল ঘড়ির মেকার। কি ছিল? এই ঘড়ির মেকার আলেম হইল কোন মাদ্রাসায়, এই ইতিহাস যদি কেউ দেখাইতে পারে নগদ 1 লাখ টাকা দিব। প্রত্যেকে আমার জীবনী লেখলে আমি কোন কোন প্রতিষ্ঠানে পড়েছি তা থাকবে না? আলবানীর একটা বই খুলে দেখেন সে পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছে কিনা, কোন অ্যাড্রেস নাই। তার কারণ সে ছিল ঘড়ির মেকার। ঘড়ির মেকারি করা অবস্থায় 6 বছর সে নিখোঁজ ছিল। 6 বছর পর এসে সে আলেম হলো, ফতোয়া শুরু করলো। অধিকাংশ ইসলামী চিন্তাবিদের মতে ফ্রান্সে মাটির নিচে ইহুদিদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসে 6 বছর পড়াশোনা করেছে। কথা বুঝতে পারছেন? উপস্থিতি এখন আমার ভাইয়েরা আরো প্রশ্ন তুলেছেন আকীদা নিয়ে। দেখুন, বিরাট বক্তা, তাকে প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিসের আকীদা ঠিক আছে কিনা। সবুজ রঙের একটা টুপি আছে, পাগড়ি আছে, বিরাট আসকন আছে। উনি বলতেছে যে আহলে হাদিসের 15-20টা আকীদায় দোষ আছে এবং মাজমুয়ে ফতোয়া আল্লামা ফিরিঙ্গি মুহাল্লি আব্দুল হাই তিনি তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন 15-20টা আহলে হাদিসের আকীদার ত্রুটি আছে। ও মুন্সি, ভালো করে শোনো, বকবক তো তোমার মানে তুমি অনেক করো। তুমি পড়েছো মাজমুয়ে ফতোয়া, এই যার রেফারেন্স দিয়েছো তুমি অনেক বক্তৃতা করো, অনেক চাপাবাজি করে বেড়াচ্ছ। এই মাজমুয়ে ফতোয়ার বয়স 122 বছর। 122 বছর আগের সভা। আমার দাদাদের 2 দাদার কোন এক ভাইয়ের আনা ভারত থেকে মাত্রা ইউসুফি লাখনৌ থেকে সভা, 1321 সালের সভা। গর্ধব মিথ্যুক, তুমি এটা থেকে বের করো। আব্দুল হাই লাখনৌ কোন জায়গায় আহলে হাদিসের আকীদা খারাপ বলেছে তুমি এসে দেখাই দিয়ে দাও। আপনারা ছিলেন এই মিথ্যুককে? এই মিথ্যুক বলেছে যে আলবানী হলে গরিন মেকার বিদ্যার কি জানে। তুমি একবার দাবি করো তুমি নাদওয়াতুল উলামায় পড়েছো, আবার তুমি দাবি করো তুমি ডক্টর। তুমি কোথায় পড়েছো? আলবানী প্রসঙ্গে তার অভিযোগ যে বহুদিন পালিয়েছিলেন, ইহুদিদের থেকে আছে, পথভ্রষ্ট হয়ে সেই সকল কথাবার্তা বলা শুরু করেছে। তুমি কোথায় পালিয়েছিলে বলো, তোমার সার্টিফিকেট তুমি শো করো। আমার ধারণা তুমি নাদওয়াতুল উলামায় পড়ো নাই, তোমার ডক্টরের দাবিও মিথ্যা। কেন নাদওয়াতুল উলামায় গেছি, সেখানে নিরপেক্ষ নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা আব্দুল হাই লাখনবী, তিনি আহলুল হাদিস। সৈয়দ নজির হোসেনের ছাত্র, আহলে হাদিসের শায়খুল কুলের ছাত্র, তিনি উল্লেখ করেছেন নুজহাতুল খাওয়াতিরের মধ্যে হাদারতু দুরুসাহু আমা কাদা ওয়া কাদা ফাওয়াজাতু ইমামান জাওয়ালান। আমি সেই আহলে হাদিসের সেই হাদিসের ইমাম সৈয়দ নজির হোসেনের দরবারে উপস্থিত হয়েছিলাম এত সালে। আমি তাকে দেখেছি কোরআনের ইমাম, হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, ইসলামের সকল বিদ্যার ইমাম। তাকে দেখেছি খাশশাআন বাক্কাআন, আল্লাহর ভয়ে ভীতু দেখেছি। তার আকীদা আমি সহিহ পেয়েছি। তাকে ক্রন্দনরত অবস্থায় দেখেছি সালাতের মধ্যে তাকে দেখেছি ছাত্রদের সাথে রসিকতা করতেও দেখেছি। তিনি নাদওয়াতুল উলামার প্রিন্সিপাল। সেখানে 5 ভাগের 1 ভাগ ছাত্র আহলে হাদিস রয়েছে আমার জানা মতে। আমি সেখানে সফর করেছি, সেখানে তো কোনো সংকীর্ণতা নাই। সেখান থেকে পাশ করে এসে তুমি কি করে আহলে হাদিসের বিরুদ্ধে বিশুদ্ধার করতে পারো? আমার ঘর তোর সন্দেহ, তুমি নাদওয়াতুল উলামায় পড়োই নাই। ডক্টর ডিগ্রি থাকার তো প্রশ্নই উঠে না। কেননা তুমি কি জানো ঘড়ির মেকার হওয়া কোনো অপরাধ? নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম কোন কাজ করে খেতেন? কিসের কাজ? আল্লাহর নবী বলেছেন নেমাল আব্দু দাউদ, আমার ভাই দাউদ কতই না উত্তম লোক। তিনি তার নিজের হাতে কামাই করে খাইতেন। তিনি বাদশাহ ছিলেন, সেনাপতি ছিলেন, দেশের সব তার হাতে ছিল। কিন্তু কি করতেন? রাজকোষ থেকে কিছুই নিতেন না, নিজে হাতে কাজ করে তারপরে খেতেন। তিনি তরবারি বানাইতেন, বটি বানাইতেন, কুঠার বানাইতেন। ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ বলেন কোরআনে কারিমে দাউদের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম। এটা কি দাউদ আলাইহিস সালামের কোনো খারাপ কাজ ছিল? আপনাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যবসা কি ছিল? কাপড়ের ব্যবসা। এই জন্য কি ইমাম সাহেবের ইমামতি গেছে নাকি? হালুয়া বেচতেন, দাব্বুসি পিনের ব্যবসা করতেন, জালুদিরা চামড়ার কারবার করতেন। মুসির কারবার করার জমা আছে আপনাদের, আমি নাম বললাম না।
আর আলবানি ঘড়ির মেকার হয়েছে, এই জন্য তার আর কোনো বিদ্যা থাকতে পারবে না। আদম আলাইহিস সালাম কি করে খাইছেন? জিবরিল আনি তো তুল্লাহ হাওয়া সুতা কাটে, আদম বুনায় কাপড় নিজেরও হাতে, আরো হাল জুতে মাঠে, মুন্সি ফসিউদ্দিনের পুঁথি জিবরাইল তুলে আনতো। যাই হোক, সালাফে সালেহিন থেকে বলেন তিনি কামারের কাজও জানতেন, হালও জুততেন, ফসল আবাদ করতেন, নিজে কাপড়ও বুনাইতেন। সালাফে সালেহিন থেকে বর্ণনা রয়েছে।